রহমান রাহিম। আমরা এখন আজকে সপ্তম শ্রেণীর অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 স্যাম্পল কোশ্চিন, সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6, টাইম 3 আওয়ার্স, অ্যান্ড মার্কস 100, পার্ট এ রিডিং পার্ট আমরা একটা আলোচনা করব। প্রথমে একটা রিডিং পার্ট, এটা হচ্ছে আমাদের বইয়ের একটা গল্প বাদলের সম্পর্কে। এরকম একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, লেখা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লো। তারপরে এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এরকম প্রশ্ন দেওয়া থাকবে 5টা, 2, 3, 4, 5, এরকম 5টা প্রশ্ন দেওয়া থাকবে। এরপরে এখান থেকে দেওয়া থাকবে আবার রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং ওই পার্ট থেকে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। তারপরে রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট 2 সিন 2 অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লো। এখানে আমাদের অ্যাজ ইউ লাইক ইট একটা নাটক আছে, ঠিক আছে, যেখানে ওই নাটকের ডায়লগগুলো দেওয়া আছে। ওই ডায়লগগুলো পড়ে, শেক্সপিয়ারের নাটক এটা, দুটো মেয়ের নিয়ে, প্রেম কাহিনী নিয়ে এবং তাদের বাবা এবং চাচার মধ্যে দ্বন্দ্বের ঘটনা নিয়ে। তারপরে হচ্ছে তোমার এগুলো ট্রু ফলসগুলো লিখতে হবে। রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর করতে হবে, 5 দুগুণে 10 মার্ক। এরপরে রিড দ্য ডায়লগস এগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 5 থেকে 5। একটা ওই যে আমাদের সিন প্যাসেজটা দেওয়া আছে, সিন প্যাসেজ থেকে এটা ম্যাচিং করতে হবে। এরপরে পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। এখানে একটা কবিতা দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লো। 2 into 05, 1 মার্কসের। আর ড্রিম উইথিন আ ড্রিম বাই এডগার আলম পো, এই কবিতাটা আছে এখানে দেওয়া, ইংরেজি পোয়েমটা। এখন এই কবিতার উপর ভিত্তি করে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আসলে এখানে 5টা প্রশ্নে 2 মার্ক করে, 5 দুগুণে 10 হবে। তারপরে পার্ট সি, গ্রামার পার্ট। প্রথমটা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, 5 মার্কের। এভাবে রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া থাকবে। এটা আমার বই থেকে হতে পারে, বইয়ের বাইরে থেকে হতে পারে। রিড দ্য সেন্টেন্সেস হ্যালো বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ, দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। এখানে এ নাম্বার দেওয়া আছে, যেমন ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কলাম এ টেন্সের নাম হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এর নতুন একটা বাক্য লিখতে হবে, আই এইট রাইস ইয়েস্টারডে, বা ইয়েস্টারডে আই এইট রাইস, এভাবে হয়ে দিকে। আবার ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট কেম টুগেদার, ইট ওয়াজ এক্সাইটিং, এখানে এটা হচ্ছে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখে নতুন আরেকটা সেন্টেন্স লিখতে হবে। তারপরে 6 নম্বরটা খেয়াল করি আমরা, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল। এই আমাদের পার্টটা পড়তে হবে, টেক্সটটা পড়ার পরে টেক্সটটা ভালো করে পড়তে হবে। পড়ার পরে একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলটা পূরণ করতে হবে। তারপর 7 নম্বর, রিড দ্য সেন্টেন্সেস, কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, লিঙ্কিং ভার্ব দিয়ে এগুলো এখানে যুক্ত করতে হবে। তাহলে লিঙ্কিং ভার্বের ব্যবহার আছে। তারপরে হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইনড পার্টস অফ প্যাসিভ ফর্ম। এই যে আন্ডারলাইন যেগুলো দেওয়া আছে এগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। এরপরে পার্ট ডি, রাইটিং পার্টে আমরা খেয়াল করি, 9 নম্বরে হচ্ছে সাপোজ ইউ আর জুলিয়া, ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন দ্য মিউজিক কম্পিটিশন, রাইট আ লেটার থ্যাঙ্কিং
him for his achievement in writing. Focus should be on heading, greeting, body, closing and সিগনেচার। মানে এই যে চিঠির যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেও নাম্বার আছে এবং চিঠিটার মধ্যেও নাম্বার আছে। ওটা চিঠি লিখতে হবে, লেটার লিখতে হবে। 10 নম্বর, সাপোজ ইউ আর লাভিভ, ইউ want to join a cricket club but you don't know much about how to become a member। কীভাবে ক্রিকেটের মেম্বার হতে হবে এটা তুমি জানো না। তো এখন একটা লেটার লিখতে হবে। নাও রাইট এ লেটার টু দ্য অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব। ক্লাবের সদস্য হওয়ার জন্য লিখতে হবে একটা চিঠি ক্লাবের যে অথরিটির কাছে। 11 নম্বর, সাপোজ ইউ আর কবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট, ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7, ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ আ হোমওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ। নাও রাইট আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট about the cause and effect of the recent flood and what can be done to address the problem of flowing। এটা 10 মার্কসে থাকবে। তারপরে এই হলো আমাদের একটা স্যাম্পল কোশ্চেন ক্লাস 7-এর জন্য। আমরা আবার কোশ্চেনটা একবার দেখে নিতে পারি। সাথে এই কোশ্চেনটা কিন্তু কোনোভাবেই হুবহু লেখা যাবে না। তাহলে আমাদের এটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন, এই যে এটা মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস ওটা, এটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন, এটা ওটা সিলেবাস ছিল, সরি। এবং এটা হলো একটা স্যাম্পল কোশ্চিন, এটা হলো পেজ 1, এটা হলো পেজ 2, এটা হলো পেজ 3, এটা হলো পেজ 4, এটা হলো পেজ 5 অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ। আমরা অ্যান্সার যদি চাই, অ্যান্সার কিছু আছে এখানে, অ্যান্সারগুলো নিয়ে নিতে পারি। এই যে অ্যান্সার দেওয়া আছে, এই যে অ্যান্সার দেওয়া আছে সবগুলোর, এগুলো হচ্ছে অ্যান্সার। এই যে অ্যান্সার দেওয়া আছে, তারপরে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। তো থ্যাংক ইউ ফর অল। আই হোপ ইউ উইল বি benefited to follow my channel and my classes. Thank you for all. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.